নিশ্চয়ই মনে আছে এর আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ফের রিটার্নিং অফিসার বদল হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের নালিশের পর রিটার্নিং অফিসারের জন্য প্যানেল চেয়েছে কমিশন। রাজ্যের কাছে বিকল্প ৩ জন অফিসারের নামের প্যানেল চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন গত ২৩শে মার্চ ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল, যাদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও। ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়কে নিয়োগ করে নির্বাচন কমিশন, যিনি আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও ছিলেন। পরের দিনই বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করায় আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে কমিশনে দলের তরফে নালিশ করা হয়। তারপরই রাজ্য সরকারের কাছে অফিসারের নামের প্যানেল চাইল কমিশন। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে শোনাবো। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও চলছে জোর কদমে, আর প্রচার মঞ্চ থেকে আক্রমণ পাল্টা আক্রমণও অব্যাহত। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে বললেন, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। কি বলেছেন তিনি শোনাবো। পাল্টা বিজেপির তরফ থেকে বলা হলো, তাহলে ধৃতরাষ্ট্র আর ভীষ্মকে। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। প্রথম তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে হবে, ওটা জ্ঞানেশ কুমার কিনা সেটা বোঝার দরকার আছে। আমরা ভীষ্মের খোঁজে আছি। গতকাল ছিল রামনবমী। ভোটের আগে রামনবমীতে রীতিমতো টক্কর দিল তৃণমূল বিজেপি। কেউ করলো শোভাযাত্রা, কেউ বা যজ্ঞ, কেউ রাম পুজো, কেউ বা অংশ নিলেন অন্নপূর্ণা পুজোয়। বিধানসভা ভোটের আগে রাজনীতিতে মিশে রইল রাম। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় শ্রীরাম, ভবানীপুরে জয় শ্রীরাম। মন্ত্রোচ্চারণ, জয় শ্রীরাম ধ্বনি, রামের পুজো, যজ্ঞ, গদা হাতে শোভাযাত্রা, গেরুয়া পাগড়ি, উত্তরীয়। বিধানসভা ভোটের আগে রাজনীতির পথ ফের মিশে গেল ধর্মে। কি বিজেপি, কি তৃণমূল। ভবানীপুর থেকে শ্রীরামপুর, হাওড়া থেকে বাঁকুড়া, সিউড়ি থেকে কামারহাটি, ভোটের আগে রাজ্য রাজনীতি রামময়। কাল রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমীর মিছিল আমরা সবাই করি। এ তো রামের দেশ। বাঙালি যে দুর্গাপুজো করে সেটাও তো রামের অকাল বোধন।
তোরা রাম এখানে বাধাপ্রাপ্ত হবে কেন? নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেও